রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার রেখে যাওয়া দ্বীন ইসলাম, কোরআন সুন্নাহ, এটাকে জিন্দা করার জন্য আমার কলিজার টুকরা ইমাম হাসান হুসাইন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার পরিবারবর্গ সহ কারবালার প্রান্তরে ফোরাত নদীর তীরে, যেই নদীর পানি কুকুর খাইলো, বিড়াল খাইলো, পশু খাইলো, পাখি খাইলো, কীট পতঙ্গ খাইলো, সমস্ত প্রাণীকুল ওই নদী থেকে পানি খাইলো, নবীর বংশ পানি পানি করে ধ্বংস হয়ে গেল। এক ফোঁটা পানি নবীর বংশকে দেওয়া হইল না। ইমাম হুসাইনের বংশ যারা রয়েছে, ইমাম হুসাইনের কাফেলা যারা রয়েছিল, এক ফোঁটা পানি ফোরাত নদীর থেকে সেই দিন নবীর বংশকে দেওয়া হয় নাই। সকল প্রাণীরাই পানি খেয়েছে, পশু পাখি খেয়েছে, গরু ছাগল খেয়েছে, হাঁস মুরগি খেয়েছে, সকল প্রাণী নাই, সকল প্রাণীরাই পানি খেয়েছে, কিন্তু এক ফোঁটা পানিও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূর বংশধর আমাদের আহলে বাইত পাক পাঞ্জাতন আমাদের রাসূল আকরাম সাইয়্যিদুল মুরসালিনের বংশধরকে এক ফোঁটা পানিও দেওয়া হয় নাই। পানি পানি করে কারবালার প্রান্তরে শহীদ হয়েছেন। নির্মম কত অবিচার ছিল কারবালার প্রান্তরে ইসলামের জন্য, ইসলামের জন্য প্রতিষ্ঠিত করার জন্য, হক প্রতিষ্ঠিত করার জন্য নবীজির নাতি কলিজার টুকরা জান্নাতি যুবকদের সর্দার, সমস্ত জান্নাতি যুবকদের সর্দার সেই দিন সত্যর পথে থাকার জন্য মাথা নত করে নাই, মাথা উঁচু করে দাঁড়িয়েছিল, সত্য কথা বলেছে। এজিদ বাহিনীর সামনে কখনো ইমানটাকে বিক্রি করে নাই। নূর নবীজির ভালোবাসার জন্য প্রয়োজনে নিজের জীবনটা বিক্রি করে দিয়েছে, নিজের জীবনটা বিসর্জন করে দিয়েছে, কিন্তু ইমানটা বিক্রি করে নাই। নবীর আদর্শ থেকে সরে যায় নাই, নবীর বায়েত রাসূল থেকে সরে যায় নাই, নবীর শান শৌকত থেকে সরে যায় নাই। নবীর ইসলাম প্রচারের জন্য, ইসলাম রক্ষার জন্য নিজের তাজা রক্ত ঢেলে দিয়ে কারবালার প্রান্তকে রক্তে লাল করে দিয়েছে। তারপরও ইসলামকে কখনো এক বিন্দু পরিমাণ হেনতা করে নাই। ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য নিজের জীবনটাই কোরবানি করেছে। জোরে কান সুবহানাল্লাহ। কারবালার প্রান্ত থেকে ইসলাম জিন্দা হয়েছে, কারবালার প্রান্ত থেকে ইসলাম জিন্দা হয়েছে। এই জন্য বলে ইসলাম জিন্দা হোতা হে হর কারবালা কি বাত। এই কারবালা প্রান্তরে চিনা গেছে কে মুসলমান, কে মুনাফিক, কে রসুলের আশেক, কে রসুলের দুশ্মন, কে হুসাইনি মুসলমান, কে এজিদি মুসলমান। এজিদের দলে যারা ছিল তারাও মুফতি ছিল, তারাও হাফেজ ছিল, তারাও মৌলবী ছিল, তারাও মাওলানা ছিল, তারাও আলেম ছিল। এজিদের পক্ষে যারা ছিল তাদের মাঝেও হাফেজ কোরআন ছিল, আর হুসাইনের মাঝে যারা ছিল তাদের মাঝেও আশেক রসুল ছিল, তাদের মাঝেও হাফেজ কোরআন ছিল। তাহলে বোঝা গেল মুসলমান হইলেই খালি ইমানদার হওয়া যায় না, কারণ ইমানদার হইল, ইমানের মূল হইল আমার আপনার প্রিয় নবী মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কান সুবহানাল্লাহ। মুসলমান হইল যারা ইমাম হাসান হুসাইনকে যারা মানে, ইমাম হাসান হুসাইনকে মানলেন আপনি ইমাম হাসান হুসাইনের জান্নাতে যাবেন, কারণ জান্নাতি যুবকদের সর্দার তো ইমাম হাসান হুসাইন, জান্নাতি যুবকদের সর্দার ইমাম হাসান হুসাইন। আপনি হাসান হুসাইনকে মানলেন না, আপনি মানলেন এজিদকে। অনেকে বলে এজিদের কোনো দোষ নাই, অনেকে বলে এজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, জোরে কান নাউজুবিল্লাহ। অনেকে বলে এজিদ আলাইহিস সালাম, জোরে কান নাউজুবিল্লাহ। অনেকে বলে এজিদ দৈনিক 100 থেকে 500 রাকাত নফল নামাজ পড়ছে, জোরে কান নাউজুবিল্লাহ। যেই ব্যক্তি যত কোটি বারে নফল নামাজ পড়ুক, ফরজ নামাজ পড়ুক, ফরজ রোজা রাখুক, নূর নবীর আহলে বাইতের গলায় যদি ছুরি ধরতে পারে, তার ওয়াদারে যদি ইমাম হুসাইনকে হত্যা করা হয়, শহীদ করা হয়, ওই ব্যক্তি কখনো মুসলমান হতে পারে না, পারে না, পারে না। কথা বলেন ঠিক কিনা? ওই ব্যক্তি কখনো মুসলমান হতে পারে না। নবীর আওলাদের গলায় ছুরি ধরবে, আবার জান্নাতের আশা করবে, এটা বোকামি ছাড়া আর কিছুই না। এজিদ এই পর্যন্ত আপনাদের জানা মতো কারো কোনো সন্তানের নাম এজিদ রাখছেন? কথা বলেন না কেন রাখছেন? এজিদ প্রেমিক অনেক মুসলমান এখন দেখা যায়, ইউটিউবে দেখা যায়, ফেসবুকে দেখা যায়, বিভিন্ন মাঠে ময়দানে দেখা যায়, বলতেছে এজিদ নাকি বেহেশতে যাইব। জোরে করে নাউজুবিল্লাহ। আরে বেহেশতের মালিক তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমাম হাসান হুসেনকে দিয়েছেন, জান্নাতে যুবকদের সর্দার। তিনাদেরকে কষ্ট দিয়ে আবার তিনাদের জান্নাতে প্রবেশ করে, এটা তো কোশ্চিন কালো সম্ভব না, কোশ্চিন কালো সম্ভব না। এজিদের পক্ষ নিয়ে আবার অনেক মুসলমানরা আলেমরা কথা বলে,
বোঝা গেল এগুলো এজিদের প্রেতাত্মা, এজিদের বংশধর। এজিদ যে বংশ বিস্তার করেছে সেই বংশ থেকে তারা এসেছে। এই জন্য এজিদের পক্ষ নিয়ে তারা কথা বলে। হুসাইনের কথা বললে তাদের কাছে ভালো লাগে না, কারবালার কথা বললে ভালো লাগে না, হুসাইনের পক্ষ নিতে চায় না, এজিদের পক্ষ নিয়ে কথা বলে। বোঝা গেল তারা এজিদি মুসলমান। কথা বলেন ঠিক কিনা? ইমাম হাসান হুসেনের ভালোবাসা অন্তরে রাখবেন। এমন অনেক মানুষ দেখেছি যাদের সন্তান হওয়ার আগে তারা স্বপ্ন দেখে, আমার যদি পুত্র সন্তান হয় আমার সন্তানের নাম রাখবো ইমাম হাসান হুসাইন। জোরে কোন সুবহানাল্লাহ। এমন অনেক জায়গা আমি দেখেছি, দুই ভাই যখন জমজ হয়েছে বড় ভাইয়ের নাম রেখেছে হাসান, ছোট ভাইয়ের নাম রেখেছে হুসাইন। কথা বলেন ঠিক কিনা? হাসান হুসাইন এই পর্যন্ত অসংখ্য জায়গা মানুষের স্বপ্ন ইমাম হাসান হুসাইন রাখার জন্য। দাদা স্বপ্ন করে নাতি হইলে নাম রাখবো হাসান হুসাইন। নানা স্বপ্ন দেখে যে আমার যদি নাতি হয় নাম রাখবো হাসান হুসাইন। এই পর্যন্ত কোন ব্যক্তি কি ইচ্ছা করছে যে আমার বংশ থেকে কেউ আসলে আমার বংশের প্রদীপ জ্বালিয়ে রাখার জন্য আমি তার নাম এজিদ রাখবো? এমন স্বপ্ন কেউ দেখছেন? এমন কারো বংশের ভিতরে কারো নাম আছে এজিদ? কিয়ামত পর্যন্ত কেউ কি কারো বংশের ভিতরে এজিদ নামে কোনো মানুষের নাম রাখবে? রাখবে না। এই জন্য বাবাজিরা আমার, হক কোনটা চিনতে শিখুন, হকের পথে থাকতে থাকুন, হকের পক্ষে থাকেন। যদি আপনি আমলে ত্রুটিও হয় কিন্তু হক পন্থা অবলম্বন করার কারণে, রসুলের আশিক হওয়ার কারণে, রসুলকে ভালোবাসার কারণে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হাসান হুসেনকে মহব্বত করা। আপনি যদি হাসান হোসেনের পক্ষে কথা বলেন, পাক পাঞ্জাতনের পক্ষে কথা বলেন, হাসান হোসেনকে ভালোবাসেন, হাসান হোসেনকে ভালোবাসার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো কোনো না কোনো উসিলা দিয়ে আহলে বাইতের ভালোবাসার কারণে, পাক পাঞ্জাতনের ভালোবাসার কারণে আপনাকে ক্ষমা করে দিতে পারে। জোরে গান সুবহানাল্লাহ। আল্লাহ পাক ক্ষমা করতে পারে কি পারে না? পারে কি পারে না? আল্লাহ পাক চায় তাকওয়া, ভয়, ভালোবাসা। কে কাকে কতটুকু মহব্বত করে, ভালোবাসার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা দুনিয়াটাকে সাজিয়েছেন একমাত্র ভালোবাসার জন্য। আল্লাহ বান্দাকে ভালোবাসে, জগৎ কাবাকে ভালোবাসে, কাবা আল্লাহকে ভালোবাসে, আল্লাহ বান্দাকে ভালোবাসে, আল্লাহ নবীকে ভালোবাসে, নবী গুনাহগার উম্মতকে ভালোবাসে। জোরে কোন সুবহানাল্লাহ। নবী গুনাহগার উম্মতকে ভালোবাসে। কখন কোন গুনাহগার উম্মতটা একবার জবানে পড়বে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? কয়বার? একবার যদি পড়ে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একবার, মাত্র একবার। কয়বার? একবার গুনাহ নিয়ে গুনাহ করছেন আল্লাহর সঙ্গে, আর নবীর উসিলা দিয়ে একবার দুরূদ পড়ছেন। রসুল বলে আমার সামনে একবার দুরূদ পড়ার কারণে আমি রসুল কথা দিচ্ছি তোর জীবন থেকে 10টা গুনাহ আমার দুরূদের বদৌলতে আল্লাহ মাফ করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু 10টা গুনাহ মাফ করে দিবে তাই না, 10টা রহমত করবে। শুধু রহমত করবে তাই না, 10টা মর্যাদা বাড়িয়ে দিবে। শুধু 10টা মর্যাদা বাড়িয়ে দিবে তাই না, 10 দিক থেকে বালা মুসিবত থেকে রক্ষা করে তোমাকে ঈমানদার বানিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়াকাব্বিরহু তাকবীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বলুন সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি না কোনো সন্তান রাখেন, না তার সার্বভৌমত্বে কোনো শরীক রয়েছে, এবং যিনি দুর্দশাগ্রস্ত হন না, যে কারণে তার কোনো সাহায্যকারীর প্রয়োজন হতে পারে না। সুতরাং আপনি সমব্রহ্মে তার মাহাত্ম্য বর্ণনা করতে থাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো জানিয়ে দিচ্ছেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব, আবদিহিল কিতাব ওয়ালাম ইয়াজআল লাহু ইওয়াজা। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি নিজের বান্দার প্রতি এই গ্রন্থ নাজিল করেছেন এবং তাতে কোনো বক্রতা রাখেননি। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য, বান্দার হেদায়েতের জন্য কোরআন নাজিল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাব কিতাবুল লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, আমি তোমাদের জন্য এই মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেছি, এমন একটা কিতাব, আসমানি কিতাব যা আমার পক্ষ থেকে নাজিল করেছি। এটা এমন কিতাব
এই কিতাবে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহের কোনো অবকাশ নাই। তোমরা যদি কোরআন মান্যতা করো, মুত্তাকিদের জন্য এই কোরআনটা হবে হেদায়েতের পথ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, তোমাদের জন্য সকল কিছু নিয়ামত দ্বারা ভরপুর করে দিয়েছি, সকল নাজ নিয়ামত কিছু তোমাদের জন্য রেখে দিয়েছি, তোমাদেরকে দান করেছি। তোমরা একমাত্র আমি আল্লাহর ইবাদত করবা। কত কিছুই না তোমার আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পূরণ করেছি, কত কিছুই না তোমাকে দান করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম তুমি যখন বিপদে পড়ো, আর বিপদে পড়ার পর যখন আমি আল্লাহকে স্মরণ করো, তখন দেখো গায়েব থেকে অদৃশ্যভাবে তোমাকে বাঁচিয়ে দেওয়া হয়। তোমাকে হাজার হাজার বার বিপদ থেকে আমি আল্লাহ বাঁচিয়ে দিয়েছি, হাজার হাজার বার সুস্থতা থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সুস্থতা দান করেছি। অসুস্থতা যখন তোমরা হও, তখন অসুস্থ থেকে আমি ছাড়া আর কেউ নাই তোমাদেরকে সুস্থতা করার জন্য। ওয়া ইযা মারিতু ফাহুয়া ইয়াশফিন, তোমরা যখন অসুস্থতা হও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অসুস্থতা থেকে পুনরায় আবার তোমাদেরকে সুস্থতা দান করি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুলিল হামদুলিল্লাহি ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফাল্লাহু আল্লাহু খায়রুন আম্মা ইউশরিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সকল প্রশংসাই আমি আল্লাহর জন্য, সকল প্রশংসাই আল্লাহর, এবং শান্তি তার মনোনীত বান্দাদের প্রতি। শ্রেষ্ঠ কে আছে? শান্তি তার মনোনীত বান্দাগণের প্রতি শ্রেষ্ঠ কে আছে? আল্লাহ না, ওরা তারা যাদেরকে শরীক সাব্যস্ত করেছে। আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, ইবাদতের উপযুক্ত আর কেউ নাই। আমি আল্লাহ ছাড়া আর কোনো ইবাদত করার মতো আর কোনো উপাস্য নাই। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া হুয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু লাহুল হামদু ফিল উলা ওয়াল আখিরাতি ওয়া লাহুল হুকমু ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তিনি আল্লাহ, তিনি ব্যতীত কোনো উপাস্য নেই। আমি এমন একজন আল্লাহ, আমি ছাড়া আর কোনো উপাস্য নেই। ইহকাল এবং পরকালে আমার ওই প্রশংসা এবং বিধান তারই, আমার সমস্ত বিধানগুলো আমার ক্ষমতাধীন, এবং তোমরা তারই কাছে প্রত্যাবর্তন হবে। আমি আল্লাহ ছাড়া আর কারো কাছে তোমরা যাইবে না, একমাত্র আমার কাছে প্রত্যাবর্তিত হতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ও আমার গোলামেরা, তাকে দেখো তোমার শরীরের দিকে। আমি আল্লাহ কত মায়া করে, কত মনোনীত করে, সুন্দর করে, শৃঙ্খলাবদ্ধভাবে, কত সুঠাম দেহ নিয়ে তোমাকে সৃষ্টি করেছি। মাত্র এক ফোঁটা, এক বিন্দু মাত্র নাফাক পানি থেকে, এক ফোঁটা রক্ত থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে, কত সুন্দর করে তোমাকে সাজিয়ে গুছিয়ে দিয়েছি। এমন সুন্দর করে তোমাকে সাজিয়েছি, মুখমণ্ডল দান করেছি, মায়া দিয়েছি, চেহারার মধ্যে এক অদ্ভুত মায়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের শরীরের মাঝে, তোমাদের চেহারার মাঝে, তোমার চক্ষুর মাঝে এত সুন্দর সুন্দর মায়া দান করেছি। কারণ এই চেহারাটা নিয়ে, এই জবানটা নিয়ে, এই দুইটা ঠোঁট নিয়ে, এই কপাল নিয়ে আমি আল্লাহর কুদরতি কদমে তুমি লুটিয়ে পড়বা, সেজদার পর সেজদা দিবা, আমার গোলামি করবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও মানুষেরা তোমরা তাকিয়ে দেখো, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন
মানুষদেরকে কত সুন্দর করে সৃষ্টি করেছি, কত সুন্দর অবয়ব দিয়ে সৃষ্টি করেছি, কত সুন্দর চেহারা দিয়ে সৃষ্টি করেছি, মানুষ কি তা অনুধাবন করে না? তুমি যখন ঘুমাইতে যাইবা, তোমার মুখটা যখন বন্ধ হয়ে যাবে, দুই ঠোঁট যখন বন্ধ হয়ে যাবে, তুমি ঘুমের ভিতরে তোমার শ্বাস নিঃশ্বাস নেওয়ার জন্য এমন এক অদ্ভুত সিস্টেম চালু করে রেখেছি। তুমি যখন নিঃশ্বাস নিবা, নাকের ছিদ্র দিয়ে নিঃশ্বাসে প্রশ্বাসে আরামে তুমি ঘুমাইতে পারবা, নিদ্রা যাইতে পারবা, তোমার কোনো কষ্ট হবে না। শ্বাস প্রশ্বাস গ্রহণ করতে কোনো কষ্ট হয় না, কোনো কষ্ট অনুভব হয় না। এত আরামে এত সুন্দরভাবে নিঃশ্বাস নিতে পারো, ছাড়তে পারো, গ্রহণ করতে পারো কত সুন্দরভাবে। এবং কি তুমি আমি আল্লাহকে ডাকতে পারো, আমার জিকির করতে পারো, কত সুন্দরভাবে আমাকে স্মরণ করতে পারো। আমি আল্লাহকে যদি তোমরা স্মরণ করো বান্দা, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনও তোমাদেরকে স্মরণ করব। সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম মুহাম্মদ মুস্তাফা জানে খুদা কুন खुदा जाने मुहम्मद मुस्तफा कुन सलातुनिया सलामुनिया हबीबल्लाह अलैकुम सलातुनिया रसूलल्लाह अलैकुम सलामुनिया हबीबल्लाह अलैकुम रसूलुल्लाह। अगर फ़ैदा न होते ज़मीनो आसमां फ़ैदा न करते सलातुनिया रसूलल्लाह अलैकुम सलामुनिया हबीबल्लाह अलैकुम सलातुनिया रसूलल्लाह अलैकुम सलामुनिया हबीबल्लाह अलैकुम। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে যে মুহররম মাসের দ্বিতীয় জুমা, মুহররম মাসের দ্বিতীয় জুমার নামাজ আদায় করার জন্য আমরা মসজিদে আসলাম। এই মুহররম মাসের 10 মুহররম কারবালার প্রান্তরে এক মর্মান্তিক ঘটনা ঘটে গেছে, হৃদয় বিদারক ঘটনা। ইসলামের ইতিহাসে বাবা আদম আলাইহিস সালাম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত, ঈসা রূহুল্লাহ থেকে মুহাম্মাদুর রাসূল সাইয়্যিদুল মুরসালিন নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত, আজ পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত যা কিছু হয়েছে, যা কিছু হবে, ইসলামের ইতিহাসে এত বড় মর্মান্তিক ঘটনা আর ঘটেনি এবং ঘটবেও না। ইসলামের ইতিহাসে, মুসলিম বিশ্বের ইতিহাসে এত বড় ঘটনা আর কখনো ঘটেনি। আল্লাহ পাক রব্বুল আলামিন মুহররমের 10 তারিখে আল্লাহ পাক রব্বুল আলামিন যত ঘটনাগুলো ঘটিয়েছেন বিশ্বের ইতিহাসে, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের আগুনের কুণ্ডলের ভিতরে যে পালানো হয়েছিল, ওই নমরুদের আগুনের কুণ্ডলকে আল্লাহ পাক রব্বুল আলামিন পর্যায়ক্রমে ফুলের বাগিচা বানিয়ে দিয়েছিলেন। এবং এই নমরুদের কুণ্ডলী থেকে ইব্রাহিম আলাইহিস সালামকে যেদিন মুক্ত করা হয়েছিল, ওই দিনটা ছিল 10 মুহররম আশুরা শরীফ। কোন সুবহানাল্লাহ। হযরতে ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটে ছিলেন, 40 দিন 40 রাত্র মাছের পেটে থাকা অবস্থায় ইউনূস নবী পড়েছিলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনূস আলাইহিস সালাম
মাছের পেটে থেকে থেকে আল্লাহর কাছে বারবার মাগফিরাত কামনা করেছেন, ফরিয়াদ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইউনূস আলাইহিস সালামকে, ইউনূস নবীকে, জলিল জব্বার একজন পয়গম্বর, তিনাকে যেদিন মুক্তি দান করেছিলেন ওই দিনটা ছিল 10 মুহররম, আশুরার 10 তারিখ। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালামের কিস্তি বর্ষা দিয়ে, প্লাবন দিয়ে, বর্ষা দিয়ে প্লাবিত করে। সমস্ত মুনাফিক, সমস্ত আল্লাহর মুখ থেকে, আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর দল থেকে যারা ছুটে গেছে, নূহ আলাইহিস সালামের দল থেকে যারা ছুটে গেছে, তাদেরকে ধ্বংস করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যে বর্ষা দিয়েছিলেন, যে প্লাবিত করেছিলেন, ঘূর্ণিঝড় দিয়েছিলেন, যে মহামারী দিয়েছিলেন, সেই দীর্ঘদিন মহামারী থাকার পর, ঝড় বৃষ্টি তুফান থাকার পর যেদিন মুক্তি দান করেছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন, ওই নূহ আলাইহিস সালামের কিস্তির মাঝে সকল প্রাণী জোড়ায় জোড়ায় উঠেছিলেন, এক জোড়া করে প্রাণী উঠেছিলেন। যেদিন মুক্তি দান করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন, ওই দিনটা রেখেছিলেন 10 মুহররম, মুহররমের 10 তারিখ আশুরা শরীফ। ওই আশুরার দিন ওই আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালাম এবং নূহ আলাইহিস সালামের কওম জাতিকে মুক্তি দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে মূসা পয়গম্বর, মূসা আলাইহিস সালাম, মূসা নবীকে ফেরাউনের কবল থেকে, আক্রমণ থেকে মূসা আলাইহিস সালামকে নীল নদ থেকে কুদরতিভাবে লাঠির আঘাতে 12টা রাস্তা করে দিয়েছিলেন মূসা আলাইহিস সালাম এবং তিনার কওম সহ 12টা রাস্তা দিয়ে আল্লাহর কুদরতিভাবে হেঁটে হেঁটে এই নীল নদ পার হয়েছিলেন। মূসা আলাইহিস সালামকে ফেরাউনের কবল থেকে যেই দিন মুক্তি দান করেছেন ওই দিনটা ছিল 10 মুহররম, দিনটা ছিল শুক্রবার, আশুরা শরীফ, মুহররমের 10 তারিখ। পড়েন সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালামকে মুক্তি দান করেছেন এবং সাথে সাথে ওই ফেরাউন, এই গজব ফেরাউন সহ তার দলবল নিয়ে নীল নদের ভিতরে চুবিয়ে মারছিলেন। ওই চুবিয়ে মারার দিনটা 10 মুহররম। আল্লাহ পাক রব্বুল আলামিন মুহররমের 10 তারিখে ইতিহাসের পাতায় মুসলিম বিশ্ব কিয়ামত পর্যন্ত এত বড় ঘটনা আর ঘটেনি। 10 মুহররমে যত বড় বড় নিদর্শনগুলো, যত বড় বড় ঘটনাগুলো ঘটিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই 10 মুহররম এমন রহস্য রয়েছে, এমন কুদরত রয়েছে, এমন মর্যাদা রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনা শরীফ গেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও ইহুদিরা, তোমরা এই মুহররমের 10 তারিখ কেন রোজা রাখো? ইহুদিরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও আল্লাহর রাসূল, মায়ার নবী, আমরা এই জন্যই রোজা রাখি কারণ এই 10 মুহররম আমাদের মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনের কবল থেকে বাঁচিয়েছিলেন। মূসা আলাইহিস সালাম ফেরাউনের কবল থেকে বাঁচার পর মূসা আলাইহিস সালাম শুকরিয়াতান একটা রোজা রাখছিলেন। মূসা আলাইহিস সালামকে অনুসরণ করতে গিয়ে আমরাও একটা রোজা রাখি, সম্মান করি, এই দিনকে মর্যাদা দেই। আল্লাহর হাবিব রাসূল আকরাম সাইয়্যিদুল মুরসালিন নূরুন আলা নূর হাবিবে কিবরিয়া বলেন, মূসা আলাইহিস সালামের নিকট আমি অধিক হকদার, কারণ আমার চাইতে বড় মুসলমান পৃথিবীর জমিনে আর কেউ নেই। আমি স্বয়ং ইসলাম, আমাকে ধর্ম গ্রহণ করার পর মুসলমান হয়ে যায় সাধারণ মানুষ। সাধারণ মানুষ যখন পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি রাসূলের নাম মোবারক পড়ার বরকতে, নাম মোবারক পড়ার কারণে, নাম মোবারক মানার কারণে সাধারণ মানুষ আর সাধারণ মানুষ থাকতে পারে না, তারা ইমানদার মুসলমান মুত্তাকিন হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। বাবাজিরা আমার, এই মুহররম মাস চলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুহররম মাসে কোনো প্রকার কোনো যুদ্ধ বিগ্রহ করা চলবে না, ঝগড়া ফাসাদ করা চলবে না। মুহররম মাসকে সম্মান করো, কারণ
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাযা শাহরুল্লাহিল মুহাররম, মুহাররম মাসটা স্বয়ং আমি আল্লাহর, এই মাসকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইজ্জত দিয়েছি, এই মাসকে স্বয়ং আমি রব এই মাসকে সম্মান দিয়েছি। এই মাসে ইতিহাসে, ইসলামের ইতিহাসে, পৃথিবীর ইতিহাসে সমস্ত বড় বড় ঘটনাগুলো, আশ্চর্য আশ্চর্য ঘটনাগুলো এই মাসের ভিতরে, মুহররমের ভিতরে, মুহররমের 10 তারিখে আমি রব কুদরতি নিদর্শন রাখার জন্য ঘটিয়েছি। বলেন সুবহানাল্লাহ। যত ইতিহাস রয়েছে, যত ঘটনা রয়েছে, যত ইতিহাস রয়েছে, সমস্ত ইতিহাসের শ্রেষ্ঠ ইতিহাস, সমস্ত ইতিহাসের শ্রেষ্ঠ ইতিহাস আল্লাহ পাক রব্বুল আলামিন ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হুসাইন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা, মা ফাতেমার নয়নমণি, দু জাহানের বাদশা, বিশ্ব সভাপতি রাসূল আকরাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি হাসান হুসাইন থেকে আর আমার হাসান হুসাইন আমার থেকে, তোমরা যারা জান্নাত চাও তোমরা আমার হাসান হুসাইনকে মহব্বত করো, আর তোমরা যারা জান্নাত চাও না তোমরা হাসান হুসাইনকে মহব্বত করিও না। হাসান হুসাইনকে মানলেই আমি রসুলকে মান্যতা করা হয়। হাসান হুসাইনকে যদি গালিগালাজ করো, দুশ্মনী করো, শত্রুতামি করো, হাসান হুসাইনকে যারা কষ্ট দেয় তারা স্বয়ং আমি রসুলুল্লাহকে কষ্ট দেয়। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হাসান হুসাইন এমনই তারা আমার কলিজার টুকরা। আলী কাররামাহুল্লাহু তিনার কলিজার টুকরা, তিনার নয়নমণি, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না জান্নাতি সমস্ত নারীদের সর্দার, জান্নাতি সমস্ত নারীদের সর্দার হবে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নু। এই জান্নাতি নারীদের সর্দার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নু, তিনার কলিজার টুকরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জান্নাতে যত যুবক যাবে, জান্নাতে সমস্ত যুবকদের সর্দার বানানো হবে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আর জান্নাতি সমস্ত যুবকদের সর্দার, জান্নাতি সমস্ত যুবকদের সর্দার যদি ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়, তাহলে এই ইমাম হাসান হুসাইনকে যারা কষ্ট দেয়, ইমাম হাসান হুসাইনকে যারা শত্রুতামি করে, ইমাম হাসান হুসাইনকে যারা কষ্ট দেয়, তারা কখনো ইমাম হাসান হুসাইনের জান্নাতে আশা করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলেন, ইসলাম জিন্দা হোতা হে হর কারবালা কি বাদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দিনের জন্য, ইসলাম প্রচার করার জন্য আমি মার খেয়েছি, আমি কষ্ট করেছি, আমার দান মোবারক শহীদ হয়েছে, আমার মাথার লোহার টুপিটা এমন ভাবে ইহুদি বেঈমানরা পাথর মারছে, এই টুপিটা ভেঙে আমার মাথার ভিতরে ঢুকে গেছে, তারপরও আমি কাউকে কষ্ট দেই নাই। আমি ইসলাম প্রচারের জন্য, প্রতিষ্ঠিত করার জন্য, নামাজ কায়েম করার জন্য, কোরআন প্রতিষ্ঠিত করার জন্য, ইসলামী হুকুমত পালন করার জন্য, আমার উম্মতকে ভালোবাসার জন্য, ইসলাম সহজ পথ, ইসলাম সঠিক পথ, ইসলাম মানে শান্তি, শান্তির ধর্ম প্রতিষ্ঠিত করার জন্য আমি শরীর থেকে রক্ত মোবারক ঝরে ঝরে ঝরিয়েছি, তারপরও আমি কাউকে কষ্ট দেই না। আমার রক্ত দেখে, আমার চোখে পানি দেখে, আমার শরীরের রক্ত মোবারক দেখে, আমার মাথায় আঘাত দেখে জিবরাইল আলাইহিস সালাম আসলেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি এই মুহূর্তে যদি বদদুয়া দেন, আপনি যদি একবার বলেন, আমি জিবরাইল এই উহুদের ময়দানটা উলট পালট করে, উহুদ পাহাড়টা উলট পালট করে, আপনার সাথে যারা দুশ্মনী করেছে, আপনার সাথে যারা যুদ্ধ করে, সকলকে আমি 1 সেকেন্ডের ভিতরে নিমিষ করে দেব, ধ্বংস করে দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চক্ষু মুবারক থেকে পানিগুলো ছেড়ে দিয়ে বললেন, না না, তাদেরকে ধ্বংস করা যাবে না, তাদের মাঝে আমি এসেছি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি তো রহমত স্বরূপ এসেছি, আমি তো গজব হয়ে আসি নাই, কাউকে বদদুয়া দেওয়ার জন্য আসি নাই,
আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন রাহমাতাল লিল আলামিন হিসেবে প্রেরণ করেছেন, আমি কালিমার দাওয়াত দিয়ে যাব। তাদেরকে ধ্বংস করো না। তাদের মাঝে হয়তো অনেকেই ইসলামের পতাকা তলে চলে আসতে পারে, তাদের মাঝে হয়তো অনেকেই কালিমা পড়ে মুসলমান হইয়া আমার মাওলার কুদরতি কদমে মুহাব্বতে সিজদায় পড়ে যাইতে পারে। জোরে কান সুবহানাল্লাহ।